মর্নিং। সকাল বাজে 5:30। তোমাদের দাদাভাই আরও অনেকক্ষণ আগে উঠেছে। দেখো সকাল সকাল যাচ্ছে ভোট দিতে রেডি হয়ে। স্নান করছো? হ্যাঁ, মিথ্যে কথা। সত্যি স্নান করছো? চলো বন্ধুরা, সত্যি স্নান করছো? তোমরা সবাই ভোট ফটাফট দিয়ে দাও সকাল সকাল পরিবর্তনের লক্ষ্যে। না, আমার মোবাইল নেই, এটা মোবাইল দিয়ে দাও তো। কীরকম দেখা যাচ্ছে? প্রত্যেক দিন ঘুম থেকে আমরা 7টা কি 7:30টার দিকে আর কি উঠি, কিন্তু আজকে এত সকালে ঘুম ভেঙে গেছে তোমাদের দাদাভাইয়ের এই অত্যাচারে। মানে ভোট দিতে যাবে দেখে একদম মানে এত সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে একদম মানে স্নান তো করেনি, কিন্তু ওর সর্দির সমস্যা না থাকলে এত সকাল সকালই স্নানটাও করতো, কিন্তু ওই যে ঠান্ডা লাগবে দেখে তোমরা তো দেখলে জ্যাকেট পরে গেল আর কি। তো ও তো অনেক সকালে উঠে আর কি সেই একদম এটা ওটা কী সব করছে, আর ওই আওয়াজে আমার ঘুমিয়ে গেছে। তো ওঠার চেষ্টা করছি, কিন্তু দেখো এদিকে একদম মাথা কীরকম ঢুলু ঢুলু করছে। তো এদিকে শুই আবার মানে ঘুমোতে চাচ্ছি, কিন্তু ঘুমও আসছে না, এদিকে উঠতেও পারছি না। মানে তোমাদের দাদা ভাই এত পুজো পার্বণ যায় তাতেও কোনো দিন এত সকালবেলা ওঠে না। ডাকতে ডাকতে সেই ঘুরে ওই 7:30 8টার দিকে ওঠে। আর আজকে দেখো কত সকালবেলায় উঠেছে, এখনও অন্ধকার অন্ধকার ভাবই রয়েছে একটু দেখো। আর কালকে যে হারে গরম দিয়েছিল, আমি তো ভেবেছিলাম আজকেও বুঝি প্রচণ্ড গরম হবে, কিন্তু না, আজকের ওয়েদার দেখো একদমই আলাদা, খুব সুন্দর। মানে মেঘলা আকাশ করে আছে ঠিক, এই যে দেখো আকাশে মেঘ জমে আছে, কিন্তু বৃষ্টি আসেনি আর মনে হচ্ছে না আসবে, কারণ খুব সুন্দর হাওয়া দিয়েছে। ভালো লাগছে আর কি ভীষণ। টেপরি রানীকে যে এখানে বের করে রেখেছি খাওয়ার জন্য, একদম পুরো ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ঘাসে নিয়ে গিয়ে লাগিয়ে দিলে আর তখন ঘাস খাবে না। তো চলো বন্ধুরা, শুভ সকাল সকলকে। নন্দিনা ব্লগ শুনে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। আর আমরা কেমন আছি তোমরা তো মানে কি বলবো সবই আর কি জানো। ব্লগের থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো কি শেয়ার করতে চলেছি। খুবই আর কি একটা খারাপ পরিস্থিতিতে আছি, মানে কোনোভাবেই আমি ভুলতে পারছি না। তো যাকে এদিকে উঠে তাড়াতাড়ি করে সকালের সমস্ত কাজবাজ সেরে এদিকে ঠাকুরটা মুছে নিলাম। তো এখন পুজো দিব। এই যে একটু কলার পাতা নিয়ে আসলাম, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ঘরটা চেঞ্জ করে দিতে হবে। তো এখন এদিকে ফুল তুলে নিচ্ছি। আর আমাদের এই গাছটাতে দেখো কি পরিমাণে ফুল ফুটেছে। মানে এই গাছটা থেকে শুধু যে আমরা বাড়িতে পুজো করি তা না, এই গাছ থেকে অনেকেই ফুল তুলে নিয়ে যায়, তারপরেও সারাদিনে এই গাছে ফুল রয়েই যায়। দেখো গাছ ভরা ফুল রয়েই গেছে, ফুল আর শেষ হয় না কোনোভাবেই। এই সময়টা এখন মানে সাদা ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে। এই সময়টা মানে ফুলের কোনো আর কি অভাব হয় না পুজো দিতে। এই যে এইখানে একটা দেখো আমাদের গাছ হয়েছে, মানে এই গাছটা যতবারই পাতাবাহারগুলো আমি ছেটে দিই তখন ফুলের সামনে যে মাথাগুলো ডগাগুলো ওগুলোও ছেটে দিই, যার জন্য গাছটা খুব সুন্দর দেখো একদম গোলগাল হয়েছে। আর ফুলগুলো দেখো সব পাতার ভিতরেই ফুটেছে, প্রচুর ফুল। আর এখানে দেখো এই যে আমাদের জবা ফুল গাছে অনেক ফুল ফুটে আছে, তো এখান থেকেও কিছু ফুল নিয়ে নিই। গামলা একদম পুরো ভরে গেল দেখো ফুল দিয়েই। আমি পুজো করলাম আর সোনা দেখো কি সুন্দর করে প্রসাদ তুলতেছে। কোথায় নিয়ে যাও এটা আবার? কোথায় নিয়ে যাও? সবগুলো কলা একটা থালার তুলে নাও বাবা, একটা থালায় তুলে নাও। জল টল খাইলে না? জল খাবে না? ও দেখো খালি পেটে কলা খাচ্ছে। ইস, মুখটাও মুছলো না অমনি। ইস, আর আমাদের টেপরিনের অবস্থা দেখো, এইদিকে বাঁধছি দেখো দড়িটা কোথায় মানে খুঁটটা কোথায় গেড়েছি। আনার মানে এখানে বাঁধার সাথে সাথে এইদিক দিয়ে নেটের তল দিয়ে কেমন করে যে ঢুকলে ঢুকে দেখো ওইদিকে গিয়ে ঘাস খাচ্ছে। তো ওইদিকে পেয়ারা গাছ আছে, ওখানে বাঁধলে শুধু নজর দিয়ে রাখতে লাগে। তো যাকে চলো বন্ধুরা, আসল কথাটা বলি তোমাদেরকে, ওইটা কথা বলার জন্য আর কি এদিকে আসলাম। ভালোই লাগছে না, ভীষণ গরমও লাগছে, আর মাথাটা আজকে কেন জানি না এত যন্ত্রণা করতেছে।
মানে কি বলি, চিন্তায় চিন্তায় আমার একদম মাথা সেই এখন মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, এমন পরিস্থিতি। মানে কিছুতেই আমি সেই মানে বিষয়টা, ওই মানে মুহূর্তটার কথা আমি ভুলতেই পারছি না। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, তোমরা হয়তো ভাবছো যে ব্লগ কেন দিচ্ছি না বা কোনো কমিউনিটি পোস্ট কিছুই করা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার মানে যে যে মোবাইলটা আর কি আমরা মানে 2 বছর হলো আর কি নতুন কিনেছি, যেটা দিয়ে আমি ভিডিও করি। আর মোবাইলটার নিয়েছি যখন, তখন কিন্তু আমরা মানে অনলাইন থেকে নিয়েছি, বিগ বিলিয়নের অফার ছিল, অনলাইন থেকে আর কি নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে। ওটার কিন্তু অ্যাকচুয়ালি মানে রিয়েল দাম হচ্ছে 70,000 টাকা, আর আমরা তখন 30,000 টাকা দিয়ে কিনেছি। তো সেই মোবাইলটা কিন্তু আমার কাছে আর নেই, হারিয়ে গেছে। মানে আমি লাইফে ভাবতেই পারিনি যে কোনো দিন আমার সাথে মানে আমার জীবনে এরকম মানে কিছু ঘটনা ঘটবে, আমি সত্যি কোনো দিনও কল্পনা করতে পারিনি। শুধু মোবাইলের সাথে মানে একসাথে এতগুলো জিনিস হাতছাড়া হবে, সত্যি আমি মানে যখনই দেখছি আমার কাছে ব্যাগটা নেই, আমার একদম মানে কি বলবো, একদম মানে মানে মাটির কি বলবো, একদম পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা। আমি একদম মানে হয়ে গেছি, মানে আমি কি না মানে সেরকম কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি। মানে আমরা এক বিয়ে বাড়িতে গেছি, মঙ্গলবারের ঘটনা, বিয়ে বাড়িতে গেছি। তো সেই বিয়ে বাড়িতে গিয়ে মানে দুপুরের দিকে গিয়েছি, তো ওখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে আমাদেরকে ফালাকাটা বাজারে যেতে হতো না। তো ওখানে মানে এদিকে তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে লেগে গেছে, বারবার খেতে যাচ্ছি, বসতে পারছি না, ওদিকে লোকজনই বসে বারবার আর কি খাওয়া দাওয়া করছে। মানে আমাদেরকে যে কেউ একজন দায়িত্ব নিয়ে আমাদেরকে বসিয়ে দিবে, যে কটা খেতে দিবে, সেই ইয়েটা নেই। তো এদিকে ওরকম করতে করতে পরে ওইদিকে ভাত তরকারি সব কিছুই শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের একদম পুরো মুড খারাপ হয়ে গেছে যে এই রান্না হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, আমরা তো সন্ধ্যাবেলা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া করে আমরা তো বাড়িই ফিরবো, তাই না? তাহলে এখন যদি এই খাওয়া যদি সন্ধ্যাবেলা খাই তাহলে ওখানকার খাওয়া দাওয়া কখন করবো? এইভাবে পরে ফালাকাটায় গেছিলাম। তো ওখান থেকে একটা বিয়ের জন্য গিফটও নিয়ে আসে, আর হোটেলে খেয়ে দিয়ে আসার পথে ঘটনাটা আর কি হয়েছে। মানে রামঠাঙ্গা যে বাজারটা আছে, ওই বাজারটা থেকে আর কি কিছু দূর আর কি, বেশি দূর না, 5 মিনিটও না, মানে কত কিলোমিটার হবে জানি না ঠিক, মানে আমি আর কি বলতে পারছি না। তোমাদের দাদাভাই বললো সেদিন, ঠিক মনেও নেই। মানে বেশি দূরও না আর কি, একটুখানি আর কি আগেই আর কি আমাদের মানে আমার যে পার্স ব্যাগ ছিল, ওই পার্স ব্যাগের মধ্যে আমার ওই মোবাইলটা প্লাস পার্সে আর কি 1200 টাকার মতন ছিল, একটা রুমাল, আমার সানগ্লাস, তারপর একটা লিপস্টিক। মানে ব্যাগটা আমি ঘাড়ে না নিয়ে, মানে বৃষ্টি আসছিল, আকাশ খারাপ করছিল, তাড়াহুড়োতে আমি ব্যাগটা ঘাড়ে না নিয়ে এমনি হাতে করে আর কি সোনা বসেছিল ওর পিছনে আর কি, মাঝখানে আমি ব্যাগটা চাপার মধ্যে রেখেছিলাম। আমি মানে ভাবতে পারিনি যে ব্যাগটা পড়বে, যখন রাখি তখন কেন জানি না মনে মনে একটু হয়েছিল যে পড়ে যায় নাকি। তা আমি ব্যাগটা ধরেই ছিলাম। তো মাঝ রাস্তায় আর কি হঠাৎ করে বৃষ্টি চলে আসাতে আমি কাপড়ের আঁচলটা দিয়ে সোনাকে ঢাকতে গিয়ে আর কি তখন ব্যাগটা হাত থেকে পড়ে যায়। তো বুঝতেই পারিনি, কিছু দূর আসার পর আর কি মনে পড়েছিল। তারপরে তোমাদের দাদা ভাইরা আবার গিয়েছিল রিটার্ন মানে জিনিসটা খোঁজার জন্য। তা আমাদের সাথে একটা দাদাও গিয়েছিল, দাদাটাও আর কি ছিল, মানে আমরা আগে ছিলাম, দাদাটা কিছু দূর দূরে ছিল, মানে কিছু দূর মানে অনেকটাই দূরে ছিল। মানে আমাদের গাড়ি থেকে যে জিনিসটা পড়েছে সেটা কিন্তু দাদারা দেখতে পারিনি, কিন্তু মানে একটা টোটোওয়ালা আর কি একটা জিনিস আর কি কুড়িয়েছে, তারপর আর একটা টোটোওয়ালাকে দেখাচ্ছিল, ওই দাদাটা আর কি ওই জিনিসটা দেখেছে, ওই জিনিসটা লক্ষ্য করেছে। কিন্তু দাদা তো ভাবিনি যে ওইটা আমাদেরই জিনিস পড়েছে, যদি তখনই আর কি আমরাও বুঝতে পারতাম তাহলে জিনিসটা হাতে পেয়ে যেতাম। কিন্তু কিছু দূর আসার পর আর কি মনে পড়েছে। ততক্ষণ যেতে যেতে এইদিকে একদম মানে এত পরিমাণে বৃষ্টি, ঝড়, একদম মানে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল ওরকম মানে ওয়েদারে কেউ মানে বাইরেই বেরোতে সাহস পাবে না, এমন একটা মানে পরিস্থিতি। যদি বৃষ্টিটা না আসতো, তোমাদের দাদাভাইয়ের ওই দাদাটা বাইক নিয়ে যদি মানে যেত, নিশ্চয়ই টোটোওয়ালার আর কি লাগাল পেয়ে যেত। আর ওদের যদি লাগাল নাও পেতো, ওইদিকে বাজারের ওইদিকে গিয়ে সমস্ত টোটোওয়ালাকে যদি জিজ্ঞেস করতো তাহলে হয়তো জিনিসটা পেতাম। কিন্তু বৃষ্টি আসাতে আমরা যেতেই পারি না। আর ওই টোটোওয়ালা মানে আমাদের গাড়ি থেকে যে ব্যাগটা পড়েছে উনি কিন্তু আগে দেখেছে, আমরা পাঁচটা আসার পর উনি জিনিসটা আর কি কুড়িয়েছে। তো তাই ভাবি যে আমাদের পৃথিবীতে মানে কেমন টাইপের লোক আছে, মানে কি বলি, মানে মানুষকে যে হেল্প করার সেই মানসিকতাটাই নেই ওই মানুষটার। যদি ওনার মানসিকতাটা ভালো থাকতো তাহলে উনি
মানে জিনিসটা যে পেয়েছে উনি কিন্তু দেখেছে আগে। আমরা মানে ওনার পাশাপাশি থাকাতে উনি জিনিসটা আর কি দেখেছে দূর থেকে যে আমাদের বাইক থেকে জিনিসটা পড়লো, তারপর গিয়ে কিন্তু কুড়িয়েছে। তো উনি যখন দেখেছে তখনই কিন্তু আমাদেরকে ডেকে বলতে পারতো যে তোমাদের জিনিসটা পড়ে গেছে। তো ওনার দেখো মানসিকতাটা কীরকম, যে ওনার একটা মানুষকে যে সাহায্য করবে সেই মানসিকতা নেই। উনি চেয়েছে জিনিসটা আর কি ভোগ করতে, যার জন্য উনি আমাদেরকে আর কি না ডেকে জিনিসটা নিয়ে আর কি চলে গেছে। আর মানে সত্যি কথা যেটা, যদি বা কথার কথা যে আমরা বাইকে ছিলাম, উনি ডাকলে ওনার ডাকটা শুনবো না আমরা, জানো তো মানে যখন আর কি আমরা দেখতে পেয়েছি যে মোবাইলটা আমার কাছে নেই, মানে তখন থেকে রাত 9টা পর্যন্ত, তখন ওটা ঠিক সন্ধ্যার আগে আর কি জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে যায়, মানে রাস্তায় পরে সন্ধ্যার আগে আর কি ঘটনাটা ঘটে। তো তখন থেকে আমরা রাত 9টা পর্যন্ত মানে আমার মানে সিমটা আর কি খোলা ছিল, মানে মোবাইলে আর কি ছিল সিমটা, মানে কল রিং হচ্ছিল আর কি মোবাইলে। মানে তখন থেকে আমরা এত মানুষ মানে সবাই একজনের পর একজন সবাই মানে কল করেই যাচ্ছে। যদি সেরকম ভালো মানুষ হতো না তাহলে ফোনটা রিসিভ করে কিন্তু বলতে পারতো যে জিনিসটা এইখানে আছে বা আমাদের বাড়ি অমুক জায়গায় এসে নিয়ে যেতে পারো, তাই না? তাহলে ফোনটা রিসিভ পর্যন্ত করেনি। আর আমার ওই ফোনের সিস্টেমটা অনেকটা আইফোনের মতনই, কিন্তু মানে ফোনটা নিয়ে যে সুইচ অফ করবে, সুইচ অফ মানে অন্য কেউ কিন্তু সুইচ অফ করতে পারবে না, তো সুইচ অফও করতে পারিনি। আর লোকটা হয়তো মানে একটু কী যেন বলে বয়স্ক টাইপের ছিল। তো ওটা তো এমনি সিম মানে অন্য মোবাইলে যেরকম পিছনের মোবাইলে আর কি কভারটা খুলে আর কি সিমটা বের করা যায়, তো আমাদেরটা তো ওরকম না, মানে ওই পিন দিয়ে আর কি খুলতে লাগে। তো বাড়ি গিয়েছে একদম 9টার পর আর কি আমার সিমটা বন্ধ করে দিয়েছে, মানে মোবাইল থেকে খুলে ফেলেছে আর কি, খুলে হয়তো অন্য সিম টিম লাগিয়েছে জানি না। তো এটাই আর কি ভাবি যে পৃথিবীতে এমন কিছু কিছু লোক আছে। আজকে উনি ভেবেছে যে আজকে হ্যাঁ আমি জিনিস পেয়েছি, একটা মোবাইল সাথে 1200 টাকা, উনি হয়তো খুশিতেই আছে, তাই না? কিন্তু আজকে উনি ভাবে না, আজকে যেমন আমার নাই, আজকে আমি বুঝতে পারছি আমার জিনিসটা হারিয়ে গেছে, আমার কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তাই না? কিন্তু উনি পেয়েছে, উনি খুশিতে আছে, কিন্তু মাথার উপর ভগবান আছে, জানো তো? ভগবানও অনেক সময় মানুষকে পরীক্ষা নেয় অনেকভাবে। আজকে জিনিসটা পড়েছে, উনি ওনার ভালো মানে মানসিকতা নিয়ে উনি কিন্তু ওনার সেই কাজটা আর কি করেনি। তো দেখবে মাথার উপর ভগবান আছে, আমি এটা আমার খারাপ ভাষায় আর কি আমি বলছি না, কিন্তু আমি আমার মন থেকে আর কি বলছি। আমি দেখেছি তো এরকম অনেকই হয়, মানে পড়ে পাওয়া জিনিস কারো পেলে সেটা দিতে হয় তাকে, যদি দেওয়া না যায় আর কি, দেওয়া না যায় বলতে আর কি ধরো না কোনো রকমভাবে যদি আর কি দিতে না পারলে সেটা পাবে আলাদা, কিন্তু উনি চাইলেই দিতে পারতো কিন্তু তারপরেও দেয়নি। তো মাথার উপর ভগবান আছে, দেখবে উনি যতটা পেয়েছে তার থেকে তার দ্বিগুণ ওনার ঘর থেকে বেরিয়ে যাবে, জানো? এটা আমি একদম মন থেকে বিশ্বাস করে মন থেকে মানি। এরকম অনেকেরই হয়েছে যে পড়া জিনিস মানে ইচ্ছে করলেই কাউকে দিতে পারতো, কিন্তু তারপরেও দেয়নি। নিজে ভোগ করতে যখন চায় না তখন দেখবে তার ঘর থেকে অনেক দ্বিগুণ আর কি অন্যদিকে আর কি লস হয়। আমি এরকম অনেক দেখেছি, আমাদের নিজেরও একটা আমার দাদারও ওরকম হয়েছে। তো যাকগে কী আর বলবো, আজকে আমার মানে আমি এরকমটা ভাবছি, সবাই যে আমার মতনটা ভাববে তা তো না, তাই না? এখন উনি ওরকম মনের মানসিকতার মানুষে এখন কি করা যাবে। তো যাকগে ফোনটা এখন পাবো কি পাবো না জানি না, মানে ভীষণ চিন্তা হচ্ছে যে ওই মোবাইলটা আর কি যে দাম দিয়ে আর কি কিনেছি আমরা ওই সময়, এখন ওই দামে আমরা মোবাইলটা কিনতে এখন ওই মানে ওই টাকা দিয়ে এই সময় আর কি ওই মোবাইলটা কিনতে পাবো না। আর ওই মোবাইলটা আমার কাছে সত্যি খুবই একটা ফেভারিট মোবাইল ছিল আর কি। মানুষ আইফোন টাইফোন পেয়ে অনেক খুশি, আমার আইফোন মানে আইফোনের দামই ছিল, ওই মোবাইলটার দাম ছিল অ্যাকচুয়ালি 70,000 টাকা, এখনও তাই আছে, এখনও 70,000 টাকাই ওই মোবাইলটার দাম। তো আইফোনের দামেরই মতন, তাই না? কিন্তু তবু আর কি আমি ভেবেছি আইফোনও নিতে চেয়েছিলাম আমরা তখন, আমি বললাম না আইফোন অনেক ইয়ে থাকবে, সিস্টেম থাকবে, যেগুলো আমি মানে সেভাবে চালাতেই পারবো না, আমার অত কিছু তো দরকার নেই, আমার শুধু জাস্ট একটু ভালো ক্যামেরা লাগে, ভিডিও করব, এইটুকুই, তাই না? তো ওই মোবাইলটা মানে কি বলি, এর জন্য আমার কাছে প্রিয় ছিল। ওই মোবাইলটা দিয়ে দেখো আজকে আমি ভিডিও করি, করে দুটো টাকা ইনকাম করি, তো সেই জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। তো উনি যদি আমাকে দিত জিনিসটা সঙ্গে সঙ্গে, মানে দেখেছে যদি জিনিসটা আমাকে ডেকে আর কি দিত, জিনিসটা পাইয়ে দিত, তাহলে আমি মানে কতটা খুশি হতাম, কতটা আমার উপকার হতো ভাবো। আজকে তার বিনিময়ে আমি ওনাকে না হয় 500-1000 টাকা দিয়েও দিতাম, যেন যে টাকাটা আমার পার্সে ছিল, যেটা উনি পেয়েছে মানে আমার কাছ থেকে হারিয়ে গেছে, উনি পেয়েছে, তো সেটা আমি ওনাকে খুশি হয়ে দিতাম, ওনারও কতটা ভালো লাগতো, তাই না? আমারও কতটা ভালো লাগতো। কিন্তু নেই পৃথিবীতে ভালো সৎ মানুষ নেই। তো যাকগে চলো,
দেখো এখানে বসে বসে কথা বলছে, তাও ঘেমে যাচ্ছে। আজকে হাওয়া ঠাওয়া কিচ্ছু নেই, হাওয়ার জন্য এইদিকে গাছতলায় আসলাম, যে এখানে টেবিলকে বেঁধে ঘাস খাওয়াই, এখানে একটু বসে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। কিন্তু হাওয়া ঠাওয়া কিচ্ছু নেই আজকে। সোনা বাবা, সোনা বাবা, আয় সোনা, ওটো 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 ওটো। দুপুরবেলা ঘুমোতেই চায় না, ওর খেলা শেষই হয় না, জোর করে স্নান করে খাইয়ে ঠেয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। আর এইদিকে দেখো, এই যে বাইরে দেখো সন্ধ্যা হয়ে আসলো, আর কখন থেকে ডাকতেছি কিছুতেই উঠছে না। তো এদিকে ফ্যানটা চালিয়েছি, দেখি গাটা ঠান্ডা হয়ে গেছে, পরে আমার জামা একটা গায়ে দিয়ে দিয়েছি, দেখো তবু উঠছে না। আইসে না, ওইভাবেই ঘুমাচ্ছে। আই যে দেখো দেখো তুমি কি পড়েছো বাবা, আইসে না। কিরে, উই 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 উই, ওই বাবা সোনা রে, সোনা ওটো বাবা, ওটো সোনা, অনেক ঘুমিয়েছো, রাত্রে কখন ঘুমাবা, ওটো। ওই দেখো সন্ধ্যা হয়ে গেছে তো, তুমি ঘুরবা না, একটু ঘুরবা না, ঘুরবা না বাবা একটু, ওই দুষ্টু। বাপরে বাপ, জল দিলাম। আজকে রান্না করেছি দেখো, মটর তারপর ছোলা দুইটাই একসাথে মিশাল করে রান্না করেছি। আর আজকে ডালটা রান্না করেছি উনুনে, মানে কালাইটা উনুনে সিদ্ধ করেছি। বাপরে বাপ, মনে হলো যে লোহার কালাই সিদ্ধ করলাম। ওরকমই তো, সে কবে বসিয়েছি, সিদ্ধই হয় না। সাথে হচ্ছে আমাদের এই যে ডাটা আর মিষ্টি কুমড়ার ঘন্ট, আর এটা রয়েছে একটা, মানে কি বলি, এটা একটা অন্যরকমই একটা জিনিস। এরকম চিনবই না হয়তো, এটা হচ্ছে খারকন পাতা। কি গাজর? কোথায় গাজর? ওইটা গাজর, নাও খাও। লঙ্কা লঙ্কা লঙ্কা, কি খুশি, এটা বলে গাজর লঙ্কা। আমি এত ভাত নিচ্ছি কেন কথা বলতে বলতে? কি কিসমিস? এ কি আগল পাগল কথা বলে, ভাতের সাথে আমি কিসমিস কোথায় পাই? পরে আগে ভাত খাও, পরে কিসমিস খাবা। আগে ভাত খেয়ে নিই, পরে কিসমিস খাবো। যে আমাদের বাড়ির সামনে কিন্তু অনেকগুলো ছেলে ধর আসে, কথা বলতেছে, আমি এখানে তোমাকে ধরাই দিই। বেশি কথা বললে ওরা আসবে বাবা, ছেলেগুলো।